আমি আমার দিলের খবর জানি, আমি আমার অন্তরের খবর জানি, আমি যে কত বড় পাপী। কিভাবে আমার মেয়েটাকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, দুনিয়ার কোন মানুষ জানে না রাসূল গো, আমি জানি। আমি এসে দেখলাম আমার মেয়েটা এত সুন্দর, আমাকে আব্বু আব্বু করে বলে ডাকে, আমাকে বাবা বাবা বলে ডাকে। সন্তানটাকে আমার বুকের সাথে আমি জড়াইয়া নিলাম, তাকে আমি বুঝতে দিলাম না, কিন্তু আমার ভিতরে ছিল কুপ্রথা, কুমন্ত্র। আমার সমাজ রক্ষা করতে হবে, এই সমাজে মেয়ে সন্তান হইলে ভালোবাসে না। সেই জন্য আমার মেয়েটাকে আমি ফন্দি করে বুদ্ধি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি গো রাসূল। আমার মন সেদিন একটু নরম হয় নাই। সাহাবীরা রে, তোমরা জানো না আমি কেমন করে আমি কি করেছি। ও রাহমাতান নবী, আমার মেয়েটাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি, এটা তোমরা জানো না। রাসূল গো, আমার স্ত্রীকে আমি বুঝাইলাম আমার মেয়েটাকে আমার সাথে দাও। আমার স্ত্রীকে আমি নিলাম, তারে আমি বুঝাইলাম আমার মেয়েটাকে নিয়ে আমি কোথাও যাই, বেড়াইতে যাই, ঘুরতে যাই। মাকে এক কথা বলেছি, আমার মেয়েটা আমার আঙ্গুলে ধরে ধরে আমার পিছনে পিছনে আসে, আর আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে বাবা গো কোথায় যান, কোথায় যান। আমার মেয়েটাকে আমি বললাম তোমার নানার বাড়িতে তোমাকে নিয়ে যায়। আমার মেয়েটা আনন্দে নাচানাচি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু রাসূল গো সেদিনও আমার মেয়েটা তখন পর্যন্ত বোঝে নাই তারে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমি আগ থেকে কবর করার জন্য, গর্ত করার জন্য আমার কোদাল আমি ভাউ করে রেখেছি। আমার মেয়েটাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, সমাজের প্রথা ঠিক রাখার জন্য, মেয়েটাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আগ থেকেই আমি কোদাল নিয়ে রাখছি, আমি সরঞ্জামাদি হাজির করে রাখছি। মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই পছন্দের বান্দাকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আপনারা এখন কোন কাজে বসা আছেন? কোন কাজ এটা? সবার কি সন্দেহ আছে নাকি? তো নেক কাজে বসা আছেন, আল্লাহ যে বসায় রাখছে এর জন্য আপনাদের মন খারাপ? ভালো মন ভালো? তাহলে নেক কাজে যে বসে রয়েছেন আল্লাহর দরবারে শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভালোবাসছে সেই জন্য আমাকে আপনাকে এখানে বসায় রাখছে। কোনো না কোনো ক্রমে আমার আপনার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি দিছে, সেই জন্য আল্লাহ পাক এই কনকনে শীতের মধ্যে আমাকে আপনাকে এখানে বসায়া রাখছে। আল্লাহ যারে ভালোবাসে না, পছন্দ করে না, তারে দিয়ে আল্লাহ পাকের কাজ আল্লাহ করে না। আপনি যদি আমারে ভালো না বাসেন, মহব্বত না করেন, আপনার ঘরে আমাকে ঢুকতে দিবেন? আমি যদি আপনারে ভালো না বাসি, মহব্বত না করি, আমার ঘরে কি আপনাকে ঢুকতে দেব? আমার কাজ আপনাকে করতে দেব? কাজ তো করতে দেব দূরের কথা, ঘরে তো ঢুকতে দেব দূরের কথা। আপনারে আমি দেখতে পারি না, আপনি আমারে দেখতে পারেন না,
যদি দেখি যে 200 মিটার দূর থেকে আমার অপছন্দের মানুষ, আমার শত্রু আসতেছে, আমি রাস্তা ক্রস করে অন্য রাস্তায় চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কেন তারে আমি দেখতে পারি না? যদি আমি তারে দেখতে পারি, যদি তারে আমার পছন্দ হয়, যদি তারে আমার ভালোবাসে, আমি কি করব? আমার ঘরে জায়গা দিব, আমার ঘরে নেব, ভালো খাবার দিব, চায়ের দাওয়াত দিব, আমি সম্মান দেখায়া আমার থেকে তাকে উদারতা প্রকাশ করব। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসছেন, সেই জন্যই আল্লাহ প্রচন্ড শীতের ভিতরে মাগফিরাতের মজলিসে হাজির করে দিয়েছেন। তো আমাকে এটা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। মনে করে বছরে একবার ওয়াজ হবে, আমরা আসমু বসমু, হুজুরা কিছু কইব, পরে তাবারক টাবারক খায়া বাইর যাবো। এটা তো প্রতি বছরের রেওয়াজ আর রসমই আমাদের, এটা না। আপনার এটা ধারণা করতে পারেন, যদি গতকাল একটা অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙ্গা পইরা থাকতেন, মাহফিলে থাকা লাগতো না, হসপিটালে বসে থাকতেন। যদি আপনি এটাই মনে করেন যে বছরে একবার রেওয়াজ রেসম, এটা তো আমরা আসছি, এত কিছু ভাবার দরকার নাই, আমরা এটা করি না। আল্লাহর রহমত আছে বিধে আপনি করতে পারেন, বসতে পারেন, বলতে পারেন, শুনতে পারেন। যদি রহমত না হইতো তো 2 দিন আগে আপনার নামে এমন একটা মামলা হয়ে যেত, এমন একটা কিছু হয়ে যেত, এখন জেলখানার ভিতরে থাকতেন, মাহফিলে তাবারক খাইতে পারতেন না। সব কিছু থেকে, প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ আমাকে আপনাকে সব কিছু থেকে, বেজাল থেকে মুক্ত করেন, ফাহেসা জামেলা থেকে মুক্ত করে, অশালীন অসভ্য কাজ থেকে ফারেক করে আল্লাহ নেকের মজলিসে আমাকে আপনাকে শামিল করে দিয়েছে। হয়তো আমরা কেউ 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা এখানে বসবো, এমনও হতে পারে আজকের এই 1 ঘন্টার সময় আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে 1 ঘন্টার বিনিময়, গুনাহমুক্ত সময়ের বিনিময় 70 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা দান করে দিবেন। ওয়াজ মাহফিল দিলে, আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয় সেটা হলো বান্দা যতক্ষণ মাহফিলে বসা থাকে, ঈমান আমলের কথা শুনে, নসিহতের কথা শুনে, ততক্ষণ পর্যন্ত সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে। নাকি আপনারা বৈশা গুনাহ করেন? বৈশা বৈশা গুনাহ করছেন? এই যে 1-2 ঘন্টা বৈশা ছিলেন, কোনো গুনাহ করছেন? ওই পিছনের ছেলেগুলো দেখেন, আমি এন্দা ওয়াজ করি, হ্যাঁ বৈশা মোবাইল টিপে, ওই যে দেখেন। এই বিক্রমপুরে এসে পাইলাম মাহফিলে বৈশাও গুনাহ করতেছে। না গুনাহ করে না কি করে এটা তো আমি দেখছি না, মোবাইলটা টিপে এটা দেখছি। এই বন্ধু, মোবাইলটা বন্ধ করে দাও, শোনো ওয়াজ শোনো। আপনি মনে করেন হুজুররা টাকা দিয়ে আনে, হেরা কয় আমরা শুনি, তা শুনতে আছি। আরে না বেটা, বাংলাদেশে 64টার মতো জেলা আছে, কম বেশি হতে পারে। 64টা জেলার ভিতরে যে মাহফিল হচ্ছে, একটা করে মাহফিল যদি আমরা ধরি তাহলে 64টা মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তো একটা জেলায় কি একটা মাহফিল হচ্ছে আজ? কথা কন না। তো বিক্রমপুর একটা জেলায় শুধু একটা মাহফিল ধরলাম, 64টা জেলায় যদি 64টা মাহফিল হয়, 1000 করে যদি লোক হয়, তাহলে 64,000 লোক আজকে রাত্রে আল্লাহর দরবারে মাহফিল থেকে হাত উঠাইবে। কথা বলেন ঠিক কিনা? এই 64,000 লোকের সাথে আমিও একজন অন্তর্ভুক্ত আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমনও হতে পারে সবারই দোয়া কবুল করে, আমারটাও যদি নাও করে, সবার সাথে যখন আমি জড়িত আছি, ইজতিমাই ভাবে সম্পর্ক আছি, হতে পারে আল্লাহ আমার দোয়া আজকে কবুল করে নিতে পারে। বলেন, এই যে আমরা মাহফিলে বসলাম, আসলাম, শুনলাম, লাভ আছে না? না নাই। এতক্ষণ বৈশা ছিলেন, কোনো গুনাহ হয়েছে? কেউ গুনাহ করছেন? কেউ বিড়ি টিড়ি খাইছেন? গান বাদ্য করছেন? নাচানাচি করছেন? গীবত শিকায়েত করছেন? ওয়াজ বুঝেন আর না বুঝেন চুপ করে বৈশা রয়েছেন। এই যে 1 ঘন্টা বৈশা রয়েছেন, সব গুনাহ থেকে মাহফিলকে কেন্দ্র করে আপনি মুক্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা?
ঘন্টা যেই ছেলেগুলো মাহফিল থেকে যাই মোবাইল চালাইবো, মাহফিলে আসার আগেও মোবাইল চালাইছে, কিন্তু এইখানে আইসা মাহফিল শুনছে আর সে মোবাইল টিপা 1 ঘন্টা বন্ধ রয়েছে। কথা কোন ঠিক কিনা? হতে পারে এই 1 ঘন্টার রহমতের কারণে আল্লাহ তারে হেদায়েত দান করে দিবে। লম্বা চূড়া কথা আমি বলবো না, কোরআন হাকিম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি কথা বলবো। মানুষ যত দিন থেকে দূরে চলে গেছে, কোরআন থেকে দূরে চলে গেছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, নামাজ থেকে দূরে চলে যাচ্ছে, বলেন যারা ধর্ম কর্ম এই সমাজে মানে না তারা কি বেশি ভালো নাকি 2 নম্বরের সাথে জড়িত? যেটা নামাজ নাই, রোজা নাই, হারাম সুর সব ভিতরে আছে, আর যে নামাজ পড়ে শীতের মধ্যে ওযু করে মসজিদে যে আল্লাহকে সাজদা দেয়, তার কি গুনাহ করার সময় আছে? তার কি কোনো গুনাহ করার, অপরাধ করার, মানুষ খুন করার এ সমস্ত প্ল্যান বুদ্ধি কি তার মাথায় আছে? কথা বলেন আছে? আমরা আমলে থাকতে চাই। মানুষগুলো যখন বদ্দিনে চলে যাবে, মানুষগুলো যখন মসজিদ থেকে দূরে চলে যাবে, মা বোনেরা পর্দা থেকে দূরে চলে যাবে, স্বামীর হক আদায় থেকে দূরে চলে যাবে, এদের ভবিষ্যৎ ভালো নয়, শুভ লক্ষণ নয়। কেননা সওয়াব না কামান, এটা এমনি থাকবে না, এটা আবার গুনাহ দিয়ে ভরপুর হয়ে যাবে। এই বোতলের ভিতরে পানি ভরা আছে, এটা ওয়াজের মাঝখানে না গরো কিসে আমি একটা মানি বেখার আনি গেছে, এটা ওয়াজ বন্ধ করে আমি কইতাম এটা হইলো। এই এখানে একটা বোতল আছে, আছে না নাই? আছে না নাই? আমি আইয়া প্রথম মাইকটারে কেমন কর ভরে একটু ঠিক করছেন, এইভাবে করেন, মাইক আবার লাড়াছাড়া করছেন নাকি আপনি? আমারে না জানাইয়া সুইচ ধরেন না, হ্যাঁ ধরেন না, আমারে না জানাইয়া। এই বোতলের ভিতরে পানি আছে না নাই? এই পানি দিয়ে যদি বোতল ধরে ভরপুর করা থাকে, বাতাস ঢুকার কি সম্ভাবনা আছে? পানি দিয়ে পুরাটা বোতল ভরা আছে, বাতাস ঢুকতে পারবে? কথা কন না পারবে? কিন্তু বোতলের ভিতরে পানি নাই, বাতাস ঢুকার সম্ভাবনা আছে না নাই? আমার ভিতরে যদি কোরআন দিয়ে ভরপুর থাকে, দিন দিয়ে ভরপুর থাকে, ঈমান দিয়ে ভরপুর থাকে, আমল দিয়ে ভরপুর থাকে, তাহলে আমার ভিতরে কি শয়তান আসার সম্ভাবনা আছে? খালি পাইলেই তো ঢুকবে, খালি রাখবো না আমরা। সব সময় ঈমান আর আমল দিয়ে আমরা ভরপুর করে রাখবো। তাই মাঝে মাঝে যখন খালি হয়ে যায়, শয়তান ঢুকে যায়, এটারে দূর করার জন্য মাঝে মাঝে আমরা কি করতে হবে? ঈমান ভরতে হবে, আমল ভরতে হবে। কেমনে ভরবো? যেমন মোবাইলের ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায়, এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য একটা তার লাগায়, তারটা লাগাইয়া আবার কারেন্টের মধ্যে লাগায়, কারেন্টের সাথে যখন সংযোগ হয়, যে এই ব্যাটারির মধ্যে চার্জ নাই, আস্তে আস্তে করে চার্জ ঢুকতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও ঈমানের ব্যাটারি শেষ হয়ে যায়, আমলের ব্যাটারি শেষ হয়ে যায়, আমরা আবার মাঝে মাঝে নসিহত শুনি, ওয়াজ শুনি, আল্লাহ রাসূলের কথা শুনি, আলেম ওলামাদের থেকে কথা শুনি, তো শুনলে একটু ভালো লাগে, আস্তে আস্তে করে ঈমানের ব্যাটারি চার্জ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সর্বদা সব সময় যেন ঈমানের ব্যাটারি চার্জ রেখে যেন আমাদের মৃত্যুবরণ হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যদি ব্যাটারির চার্জ না থাকে, যেমন ব্যাটারি ল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে আমাদের দিলের ভিতরেও যদি ঈমানের চার্জ না থাকে, আমলের চার্জ না থাকে, তো আমাদের অন্তর আস্তে আস্তে করে ড্যাম হয়ে যায়। এটা শয়তানি অন্তর হয়ে যায়, বান্দরামি অন্তর হয়ে যায়, সুদখোরের দিল হয়ে যায়, হারামের দিল হয়ে যায়, পরের টাকা মাইরা খাইতে কোনো ভয় করে না। এমন ঈমান হারা, এমন কোরআন হারা, আসমানি গ্রন্থ ছাড়া যেই মানুষগুলো চলেছে, তাদের ভিতরে যে বদ্দিনী ঢুকেছিল, এমন একটা দৃষ্টান্ত, নজির, উদাহরণ আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দিছে। কেমনে জানেন? ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছর একটা গ্যাপ ছিল। এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই, আসমানি কিতাব আসে নাই।
ইনজিল কিতাব নাজিল হওয়ার পরে আর কোরআন নাজিল হওয়ার থেকে 600 বছর একটা গ্যাপ। এই 600 বছরে কোনো কিতাব দুনিয়াতে আসেনি। তো না আসার কারণে সেই মানুষগুলো কি হয়েছে, তারা এরকম ওয়াজ মাহফিল পায় নাই, মসজিদের খুতবা পায় নাই, জুমার দিনের বয়ান পায় নাই, আলেম ওলামা নাই, আল্লাহর পরিচয় তাদেরকে যে ধরে তুলবে এমন লোক ছিল না। না থাকার ফলে সেই যুগটা হয়ে গিয়েছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। কিসের যুগ জোরে বলে? বুঝেন আমার কথা? বুঝেননি? বুঝতেছেন? একটু ধৈর্য ধরে বসেন, বুঝবেন আশা করি। আমার বাড়ি বেশি দূর না, কুমিল্লা। আইয়ামে জাহালাত, তাদের ভিতরে জাহালাত প্রবেশ করেছে। জাহালাত কি? জাহেল কারে কয়? জাহেল বলা হয় তাকে যে তার নিজের সম্পর্ক নিজে জানে না, তার নিজের হায়াতের মূল্য সে দিতে পারে না, এর নাম হইল জাহেল। পরেরটা তো দূরের কথা, নিজের খবরই তার কাছে নিজে নাই। হ্যাঁ কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, সে দুনিয়াতে কেন আইছে এই খবরও সে রাখে না, তাকে বলা হয় জাহেল। ধর্মীয় জ্ঞান তো নাই, তার নিজের খবরও নাই। এমন সব পরিস্থিতি মক্কার ভিতরে ছিল। কেমন? ওই জাহেলিয়াতের যুগের মানুষদের ভিতরে যারা বেশি মদ খাইতে পারত, নেশা করতে পারত, এদেরকে সবাই সম্মান দিত, সেলুট দিত। উনি হইলেন আমাদের এলাকার সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি। কয় কেন? ওনার বাড়িতে সব সময় দামি দামি মদ পাওয়া যায়, মদ বেশি খাইতে পারে, এর জন্য সে হইল জাহেল, এই জন্য সে হইল সম্মানী। এইভাবে মানুষগুলো চলতেছে মক্কায়, চলতে 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 একটা পর্যায়ে এমন হয়ে গেছে, পরিবেশটা এত নোংরা হয়ে গেছে, যদি কারো ঘরে কোনো সন্তান জন্ম না হইতো তো তারে সবাই বর্ছনা দিত, হুর এটা কুরাইশা, এটা আফতার, এটা লেসকাডা, এর সমাজেতে বাদ দে, তার দ্বারা কোনো বংশ হয় না, তারে বাদ দে। আবার ওই সমাজের ভিতরে এমন প্রথা ছিল, জাহেল তো, যে একটা লোকের ঘর পর পর 2টা 3টা মেয়ে হইছে, মেয়ে হইল কেরে, এরেও সমাজে তো বাদ দে, ও ভালো না, ও বীর পুরুষ না, শুধু তার ঘরে মেয়ে হয়, সেই জন্য এই লোকটারও সবাই বর্ছনা দিত, কেন তোর ঘরে শুধু মেয়ে হয়। এমন একটা কালচার, এমন একটা পরিস্থিতি তাদের হয়েছিল, সমাজটাকে তারা একটা অশালীন, অসভ্য, রাহাজানির সমাজে পরিণত করেছিল। আজকেও এই সমাজে, আমার আপনার এই সমাজে এমন প্রথা চলছে, যদি কোনো বাবার 2টা 3টা 4টা মেয়ে থাকে, 4টা মেয়ে থাকে, সর্বপ্রথম বাবার মন খারাপ হয়, আমার বউর গরো কেন বারবার মেয়ে হয়। বলেন আছে না? না, এটা জাহেলিয়াতের যুগের প্রথা। তোমার স্ত্রীর ঘরে পরপর 4টা মেয়ে হয়েছে, সেজন্য স্ত্রীর দোষে হয় নাই, বেটা তোর দোষে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আমার কোন মত যদি তার স্ত্রীর ঘরে পরপর 2টা 3টা 4টা মেয়ে হওয়ার কারণে তার যদি মনটা খারাপ থাকে, বেজার থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমরা কি করি? ছেলে হইলে খুব মিষ্টি বিতরণ করি, ছেলে হইলে অমুক জায়গায় মিষ্টি দেই, তমুক জায়গায় মিষ্টি দেই, মেয়ে হইলে মিষ্টি দেই না। বলেন ঠিক কিনা? তুই এই সমাজের 1 নম্বরের জাহেল। তোর নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এই প্রথাটা ছিল জাহেলদের। ওই সমাজে এমন একটা অবস্থা হয়েছিল, হতে 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 গুমরা হতে হতে এমন একটা অবস্থা হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এটা সবচেয়ে সে কলঙ্ক মনে করত। কলঙ্ক মনে করত। তাদের ভিতর থেকেই একজন সন্ত্রাসী ছিল,
নাম ছিল তার দাহিয়াতুল কালবি। নাম কে জোরে কন, জোরে কন না, নাম কি? সবাই কয় না, ব্যাপার কি? নাম কি? নতুন শুনছেন নাকি আপনারা? শোনেন না আগে? ইতিহাস পড়া দেখবেন মক্কার মধ্যে এ ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী। মানুষ খুন করত, দেহ আত্মা তার কাঁপত না, মনটা নরম হতো না। এমন এক কুখ্যাত সন্ত্রাসী হয়েছিল, তার ইতিহাস, তার বর্ণনা যদি আপনি পড়েন আপনার লোম খাড়া হয়ে যাবে, দিল নরম হয়ে যাবে। কিন্তু তার দিল নরম হয় নাই। ওই কুখ্যাত সন্ত্রাসীকেও আমার রসুল দাওয়াতের মাধ্যমে আমার রসুলুল্লাহর হাতে হাত রেখে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর কান্না করতেছে। নবীজি ভরা মজলিসে বসা আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল বয়ান করতেছে, জান্নাত জাহান্নামের কথা বলতেছে। নবীজির সামনে সাহাবীরা বসা, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বয়ান করতেছে। ডাইনে বামে সামনে পেছনে সাহাবীরা বসা আছে। এমন মুহূর্তে নবীজির মজলিসে শেষ কুখ্যাত খুনি সন্ত্রাসী দাহিয়াতুল কালবি হাজির হয়ে গেছে। দাহিয়াতুল কালবির এলাকায় শুনলো মক্কার মহিলারা পর্যন্ত আলোচনা করতেছে, মুহাম্মাদের আশেপাশে যারা আছে তারা এখন বালক হয়ে গেছে। হযরত ওমরের প্রশংসা করতেছে মক্কার মানুষগুলো। আরে ওমর এত বড় গাউরা মেজাজের মানুষ ছিল, সে ওমর এখন ভালো হয়ে গেছে, সে ওমর এখন নম্র ভদ্র হয়ে গেছে। মক্কার মহিলারা পর্যন্ত ওমরের প্রশংসা করতেছে। এই প্রশংসা দাহিয়াতুল কালবির কানের মধ্যে গেছে। দাহিয়া চিন্তা করে, কি ব্যাপার, হায়রে যে ওমর কোনো নামগন্ধ ছিল না, একটা মগা টাইপের মানুষ ছিল, ওই ওমরের প্রশংসা সবাই করতেছে। কারণ কি? ওমর কার সাথে থেকে এত ভালো হয়ে গেছে, এত নম্র হয়ে গেছে, এত ভদ্র হয়ে গেছে? ওই ওমর যার সাথে থাকে, মুহাম্মদের সাথে থাকে, ওই মুহাম্মদকে আমি দাহিয়া এক নজর দেখতে চাই। মুসলমান ভাইরা রে আমার, দাহিয়াতুল কালবি এমন বড় সন্ত্রাসী। দাহিয়ার কানের মধ্যে খবর গেল, ওমরের প্রশংসা করে মক্কার মহিলারা, ওমর এত ভালো, যে ওমরের কোনো নাম গন্ধ নাই, যে ওমরের কোনো প্রশংসা নাই, সে ওমর এত প্রশংসা মুখর কেমনে হয়ে গেল? ওই ওমর যার সাথে থেকে থেকে এত পবিত্র হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, ওই মানুষটাকে আমি দাহিয়া এক নজর দেখতে চাই। এই ভেবে ভেবে চিন্তা করে করে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীজির ভরা মজলিসে হাজির হয়ে গেছে। নবীজি এইভাবে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে। ওই গেটের মধ্যে এসে দাহিয়াতুল কালবি হাজির হয়ে গেছে। আমার নবীর বাম পাশের যিনি সাহাবী, উনি হইলেন হযরত ওমর, আর বাম পাশে সব সময় থাকতেন হযরত সিদ্দিক আকবর আবু বকর। আবু বকর ডান পাশে আর ওমর হলো বাম পাশে। হযরত ওমরের চোখ যায় দাহিয়াতুল কালবির চেহারার মধ্যে পড়েছে। দাহিয়াতুল কালবি ওমর দেখার সাথে সাথে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মজলিসে একজন আগমন করেছে, এই মক্কার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী খারাপ মানুষ। রাসূল গো, আমাদের মজলিসে সে কেন আসলো? দাহিয়া কালবি নাপাক, দাহিয়া কালবি সন্ত্রাসী, রাসূল গো কেন আমাদের পবিত্র মজলিসে আসলো? আপনি আমারে অনুমতি দেন, তার কল্লা টুকরা করে দেব।
এই মজলিসে এসে যদি আপনার সাথে বেয়াদবি করে আমি ওমর সহ্য করতে পারবো না, আপনি অনুমতি দেন আমি তার কল্লা ওড়াইয়া দিব। হযরত ওমর তেলে বাগুনে জ্বলে গেল। হযরত ওমর ভয়ে হযরত ওমর তরবারি নিয়া দাঁড়ায় গেছে। ওগো নবী আপনি আমার অনুমতি দেন, দাহিয়াতুল কালবির আমি একদম শেষ করে দেই। হে কেন আসলো আমাদের এখানে? ওগো রাসূল সে তো সবচেয়ে বড় সন্ত্রাসী, সে মানুষ খুন করেছে, তার মেয়ে পর্যন্ত খুন করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর তুমি হঠাৎ গরম হয়ো না, কেন আসছে তুমি আগে তারে জিজ্ঞেস করে আসো। কেন আসলো, কারণ কি, কোন কারণে আমাদের মজলিসে আসলো, কারণ কি তুমি যে একটু জিজ্ঞেস করে আসো। হযরত ওমর আমার পয়গম্বরের আদেশ পায়া হাঁটি হাঁটি পা পা করে দাহিয়াতুল কালবের দিকে যায়। আর দাহিয়াতুল কালবি ওমরের আগমনের খবর টের পায়া দেখতেছে ওমর আমার দিকে আগায় আগায় আসতেছে। দাহিয়াতুল কালবি ওমরের হাঁটা দেখা ভয় পায়া গেছে। হায় রে, ওমর যদি এখন আমারে শায়েস্তা করে বলে, আমি যত বড় সাহসী হই, আমি যত বড় সন্ত্রাসী হই, ওমরের হাত থেকে তো আমি বাঁচতে পারবো না। হযরত ওমর আমার দিকে আগা আগা আসতেছি, আমি এখন কি করব, থাকবো না, ভাগবো না, দৌড় দিব না, কে করব, এমন চিন্তা করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাহিয়াতুল কালবির সামনে যে হাজির হয়ে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, এ দাহিয়া কেন আমাদের পবিত্র মজলিসে আসলা, কারণটা কি, কি হয়েছে তোমার বলো, কেন আমাদের পবিত্র মজলিসে আসলা? তুমি একটা সন্ত্রাসী মানুষ, তুমি একটা নাপাক মানুষ, তুমি মানুষ খুন করো, তুমি আমাদের পবিত্র মজলিসে কেন আসলা, কারণ কি? দাহিয়ারে তুমি মুখের কথা বইল না, তোমার দিলের ভিতরে যে কথা আছে তুমি সেই কথা বলো। তোমার জবানের কথা দিলের কথা যদি এক না হয়, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। বলো কেন আসছো এখানে? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, গো ওমর আমি আজকে কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসি নাই, আমি মুখের কথা বলবো না, আমি দিলের কথা বলতেছি। ওমর আমি শুধু আসছি, তোমরা কোন নবীর সাথে থাইকা এত সুন্দর আচরণ শিখেছো? মুহাম্মদ তোমাদেরকে কি শিখায়, মুহাম্মদ তোমাদের সাথে কেমন আচরণ করে তারে দেখার জন্য আসছি। এ ওমর তুমি এত নম্র ভদ্র করে আমার সাথে কথা বলতেছো কোন মুহাম্মদের সাথে থেকে? মুহাম্মদকে আমি এক নজর দেখতে চাই। ওমর বলে, দাহিয়া দাঁড়াও, আমার পয়গম্বরের কাছে তোমার মতন নাপাক মানুষটাকে আমি এত সহজে নিতে পারি না। তুই আমার রসুলের সাথে বেয়াদবি করবি, এখানে দাঁড়া দাঁড়া, তবে আমার রসুলের কাছে আমি ডাইরেক্ট নেব না, আমার নবীর কাছে আমি জিজ্ঞেস করে আসি। নবী যদি আমাকে অনুমতি দেয় তাইলে তোমাকে সেখানে নিয়ে যাব, আর অনুমতি না দিলে এখান থেকে তোমাকে আমি সরাইয়া দেব, কোনো কথা বলতে পারবা না, এখানে তুমি দাঁড়ায়া থাকো। হাঁটি হাঁটি পা পা করে রহমাতুল লিল আলামিনের কাছে এসে ডাক দিয়া বলে, ওগো রহমতের নবী গো, এই কুখ্যাত খুনি সন্ত্রাসী আসছে আপনাকে দেখার জন্য। সে বলতেছে শুধু নাকি এক নজর আপনাকে দেখবে, এই জন্যই নাকি সে এখানে আসছে। এবার রহমাতুল লিল আলামিন হযরত ওমরের চেহারার দিকে তাকায় তাকায় বলে, ওগো ওমর আমার মন বলতেছে ওই সন্ত্রাসী দাহিয়ার কপালের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিয়েছে। যাও ওমর যাও, তুমি টেনে নিয়ে আসো, তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। তুমি তো গরম হয়ে গেছো, না গরম হয় না, যাও তুমি দাহিয়াকে নিয়ে আসো, আমাদের কাছে আসছে, সে আমাদের মেহমান। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দাহিয়াতুল কালবের কাছে যায়। এ দাহিয়া
রহমাতুল লিল আলামিন বলছে, আমার নবী বলছে তোমাকে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য, নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য তুমি আসো, তোমার সাথে আমি কোনো খারাপ আচরণ করব না। যদি তুমি আমার রাসূলের সাথে কোনো দুই নম্বরই করো, আমার তরবারে দিয়া কিন্তু তোমার কল্লা ওড়ায়া দেব। এখন তোমাকে আগে আগে হুঁশিয়ার করে করে আমি নিয়ে যাচ্ছি, আয় আয়। আমার রাসূল বলেছে সেখানে যাওয়ার জন্য। দাহিয়াতুল কালবিকে আঞ্জা দিয়া ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করে নবীজের মজলিসে ওমর হাজির করে দিলাম। আল্লাহর নবীর সামনে এনে বলতেছেন, উনি হইলেন আলী রাদিয়াল্লাহু আনহু, উনি হইলেন আবু বকর, আর উনি হইলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখো দেখো আমার পয়গম্বরকে দেখার জন্য আসছো, ভালো করে তুমি দেখে নাও। এবার দাহিয়াতুল কালবি আমার নবীজির সামনে যখন দাঁড়াইলেন, রাহমাতুল লিল আলামিন বলে, ও দাহিয়া, আমার রাসূলের মজলিসে তুমি আসছো, আমার বাড়িতে তুমি আসছো, তুমি আমার মেহমান, আমি নবী হইলাম তোমার জন্য মেজবান। আমার পক্ষ থেকে এখন তোমাদের জন্য আমি রাসূল মেহমানদারি করব। তুমি দাঁড়াও, তোমার জন্য ভালো একটা বসার ব্যবস্থা করতেছি, ভালো খাবারের ব্যবস্থা করতেছি, তুমি একটু দাঁড়াও। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে যায় বিবিদের কি যায় বললেন, বিবি গো, আমার দরবারে একজন মানুষ আসছে, সে অনেক দামি মানুষ, সম্মানী মানুষ, আমার কাছে মেহমান হয়ে আসছে। ওই মেহমানের জন্য তুমি একটু ভালো খাবার দাবার দাও। এক বিবিকে জিজ্ঞেস করলো, আমাদের ঘরে কোনো খাবার নাই। আর এক বিবির ঘরে যায় জিজ্ঞেস করলো, রাসূল বলতেছেন একটু ভালো খাবার দাও। এবার এমন করতে করতে সব বিবিদের ঘরে যায় দেখলেন রাসূলের ঘরে কোনো খাবার নাই। রাহমাতুল লিল আলামিন তার জন্য ভালো কোনো খাবার পায় নাই, ভালো বসার জায়গা দিবি এমন জায়গাটুকু নবীজি তার জন্য বিছানার সুযোগ করতে পারে নাই। এবার দাহিয়ার সামনে এসে বলে, ও দাহিয়া, তুমি আমার পয়গম্বরের দরবারের একজন মেহমান, আমি নবী তোমার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করতে পারি নাই, আমি তোমার জন্য সুন্দর একটা বসার আরামের ব্যবস্থা করতে পারি নাই। দাহিয়া, তুমি আমার রাসূলের মেহমান, আমি তোমার জন্য মেজবান, তোমার জন্য ভালো খাবার এবং ভালো বসার ব্যবস্থা করা এটা আমার দায়িত্ব। দাহিয়া দাঁড়াও, তোমার জন্য ভালো খাবার পাই নাই, ভালো বসার কোনো জায়গা পাই নাই। এই ভাবিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা থেকে রুমালটা খুলে ফেললেন, খুইলা বলতেছেন, দাহিয়া, এই রুমালটা আমার জমিনের মধ্যে ছড়ায়া দিলাম, মাটির মধ্যে নবীজি বিছায়া দিছে। আর দাহিয়া কালবিকে আহ্বান করে বলতেছে, বসা। এই মুহূর্তে আমার রাসূলের কাছে আমার রুমালটাই হইল আমার কাছে সবচেয়ে বড় দামি। এই রুমালের মধ্যে বৈশা তুমি মেহমানদারি আদায় করে নাও। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার দেখা, আরে সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় সন্ত্রাসী যেই দাহিয়া মানুষ খুন করে, হত্যা করে, তার মেয়েকে পর্যন্ত সে জীবন্ত কবর দিয়ে ফেলেছে। আমার রাসূলুল্লাহ যখন নাকি তার সাথে আখলাক দেখাইছে, ভালো ব্যবহার দেখাইছে, নবীজির আখলাক আর ভালো ব্যবহারটা দেখে দাহিয়া কালবি দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করে দিয়েছে। ওগো রহমতের নবী, আমার বংশধর থেকেও আমি এতটুকু সম্মান পাই নাই। আমি একজন খুনি, আমাকে দেখলে মানুষ ভয় করে, আমি মানুষকে খুন করি, আমার দেহ আত্মা মন কোনোদিন নরম হয় না। কিন্তু আপনার আচার ব্যবহার দেখে আমার দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। দাহিয়াতুল কালবি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, হায় রে, এমন মানুষটা তার মাথা থেকে আমার জন্য রুমালটা বিছায়া দিয়েছে। আমার মন বলতেছে মুহাম্মাদের চাইতে পুত পবিত্র উত্তম মানুষ আর দুনিয়াতে একজনও নাই। দাহিয়াতুল কালবি দাঁড়ায় দাঁড়ায় কান্নের রুমালের উপরে বসতে চায় না, বসতে চায় না, বসতে চায় না। ও রাহমাতুল লিল আলামিন নবী আমার, আমি একটু সবচেয়ে বড় সন্ত্রাসী নাপাক মানুষ, আমি খুনি।
এই জমিনে মক্কার ভিতরে আমার থেকে খারাপ মানুষ নাই। আমার মতন একটা খারাপ মানুষ আপনার রুমালের মধ্যে বৈশা রুমালটারে অপবিত্র করতে চাই না। জীবনে বহুত খারাপ করেছি, আর আপনার রুমালের মধ্যে আমি বসবো না। আল্লাহর নবী তারে জোর করে বসাইলেন, দাহিয়া তুমি খারাপ হও আর ভালো হও সেটা তোমার বিষয়। আমার রাসূলুল্লাহর ঘরে আসছো, বাড়িতে আসছো, তুমি আমার মেহমান, আমি রাসূল তোমাকে মেহমানদারি করা এটা আমার দায়িত্ব। নবীজি তার রুমালের উপরে মেহমানকে বসায়া দিল। আর দাহিয়া কালবি হযরত ওমর আবু বকরকে ডেকে বলে, ওগো আবু বকর, ওগো ওমর, তোমরা যদি আমাকে গ্রহণ করো, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে চাই, আমি আর আমার গোত্রে যাব না, আমি আর আমার পিছনে যাব না। ও ওমর, তোমার রাসূলের হাতে আমার হাতটা লাগাইয়া আমাকে কালমা পড়ায়া দিয়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। আরে মুসলমান, রাসূলের আখলাক দেখিয়া বিশ্ব সন্ত্রাসী, টপ লেভেলের সন্ত্রাসী, যে মানুষ খুন করত সে কোন কালমা পড়ে মুসলমান হয়। আল্লাহর নবী তারে কালমা পড়ায়া দিছে। এখন কালমা পড়ে সে মুসলমান হয়ে গেছে, কিন্তু তার চোখ দিয়া তো পানি পড়া বন্ধ হয় না। শুধু কান্দে, শুধু কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাহিয়ারে কেন তুমি কান্না করো, কারণটা কি, কারণটা কি? রাসূল গো, মুসলমান তো হয়েছি, কিন্তু আমার মনের ভেতরে জ্বালা, দুঃখ, যন্ত্রণা রয়ে গেছে। বলে কিসের জ্বালা রে? বলে আমি তো এমন একজন মানুষ, মক্কা মদিনায় আমার চাইতে অদ্বিতীয় কোনো মানুষ নাই, আমি একটা ব্যতিক্রম মানুষ। বলে কি ব্যতিক্রম মানুষ? বলে আমি মানুষ খুন করতাম, আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ, সেই মানুষদেরকে আমি হত্যা করেছি, অনেক মানুষকে আমি খুন করেছি, আমার মনটা কোনোদিন নরম হয় নাই। নবী গো, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার মনটা নরম হয়ে গেছে, কিন্তু আমার আজকে দিলের কান্না বন্ধ হয় না। আমি তো মস্ত বড় একজন পাপী, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় কোনো পাপী নাই, আমি এত বড় গুনাহগার, কালমা পড়েছি, আমার এই গুনাহ ক্ষমা হবে কিনা? বলে কি গুনাহ? বহুত গুনাহ করিস। আল্লাহর রাসূল বলেন, তুমি এখন থেকে কোনো গুনাহ করতে পারবা না। তুমি ইসলাম গ্রহণ করেছ, আমার হাতে হাত রেখেছ, সব পিছনের গুনাহ ক্ষমা হয়ে গেছে। সদ্য মায়ের পেট থেকে মনে হয় তুমি এখন ভূমিষ্ঠ হয়েছ, মুসলমান হয়েছ। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর দাহিয়াতুল কালবি আরো কান্না করে, আরো কান্না করে, আরো কান্না করে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। ও পয়গম্বর, আমার মতন এমন একজন পাপী মক্কা মদিনায় আর কেউ নাই, আমি অদ্বিতীয়, আমার চাইতে জঘন্য পাপী আর পৃথিবীতে কেউ নাই, আর কেউ নাই। কেন রে তুই এত বড় পাপী? কেন পাপী? তোর সব পাপ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। ইয়া রাসূলুল্লাহ, মস্ত বড় এক পাপ আমি করেছি, যে পাপ পৃথিবীর কোনো মানুষ করে না। কি পাপ করেছো তুমি? তোমার পাপের ধরন বলো। নবী গো, ও পয়গম্বর, মক্কায় যে একটা প্রথা ছিল, মক্কার মানুষদের কাছে একটা ডিসক্রেডিট ছিল, যেই বাবার বেশি বেশি মেয়ে হয়তো মক্কার মানুষেরা তাকে দেখতে পারত না। নারী জাতিকে তারা কোনো সম্মান, জাতির মর্যাদা দিত না। নারী জাতির রূপ, যৌবন, সৌন্দর্য সব কিছু ভোগ বিলাসের পর নারীকে বাহিরে ফিরে রাখতো। নারীর তেমন কোনো মর্যাদা দিত না। এক বাবার যদি 2-3টা মেয়ে থাকতো, ওই বাবাকে সমাজের মানুষ ভালোবাসত না, বাবার প্রতি সবাই ভর্ৎসনা করত, কুৎসা রটাইত।
আমি সমাজের পরিস্থিতি মেনটেন করার জন্য, সমাজের মানুষের কাছে ভালো হওয়ার জন্য, সমাজের সবার কাছে দামি হওয়ার জন্য, সেই জন্য আমার একটা মেয়ে হয়ে গিয়েছিল। আমার মেয়েটার বয়স হয়ে গিয়েছিল, আমার মেয়েটার বয়স হয়েছে। আমি বাড়ি থেকে সুদূর দেশে ব্যবসা করার জন্য চলে যাইতাম, আর সেখান থেকে এসে দেখি আমার মেয়েটা বয়স্ক হয়েছে, কথাবার্তা বলতে পারে, হাঁটতে পারে। আমার মেয়েটা এত সুন্দর ছিল, মক্কার মানুষদের কাছে সবচেয়ে বেশি সুন্দর ছিল। বেশি করে সুন্দর হওয়ার কারণে তার নাম রাখা হয়েছে জামিলা। এমন সুন্দর মেয়ে মক্কার মধ্যে ছিল না। রাসূল বলে, ভালো কথা, তোমার মেয়ে ভালো কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি সমাজের মানুষদের মতামত ঠিক রাখার জন্য, সমাজের মানুষের সবার কাছে ভালো হওয়ার জন্য আমার ওই সুন্দর মেয়েটাকে আমি একটা কৌশল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মেয়ে আমার চলে যাক, তারপরও মানুষের সাথে আমার ভালোবাসাটা থাক, সমাজের ভালোবাসা যেন ধরে রাখতে পারি, সমাজের সবার কাছে যেন আমি ভালো হয়ে থাকতে পারি। সমাজকে মেনটেন করার জন্যে, সমাজকে আমার হাতে রাখার জন্যে, সমাজের সর্দার প্রধানের কাছে ভালো হওয়ার জন্যে আমার মেয়েটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নাউজুবিল্লাহ। সমাজ ব্যবস্থা জাহেলদের কারণে এমন হয়ে গিয়েছিল, তাদের ভিতরে কোরআন ছিল না, ওহীর জ্ঞান ছিল না, রাসূলুল্লাহর জ্ঞান ছিল না, আল্লাহর পরিচয় ছিল না, আখিরাতের জ্ঞান ছিল না। না থাকার ফলে ওই সমাজের মানুষগুলো এমন ভাবে জাহালাত তাদের ভিতরে ঢুকেছে, ওই জাহালাতের কারণে সমাজের প্রথাটাই তাদের কাছে বড় মনে হয়েছে। মানুষ তাদের কাছে জিম্মি হয়েছিল, আর সমাজকে মেনটেন করার জন্য, সমাজকে ঠিক রাখার জন্য যা ইচ্ছা তাই তারা করত। এখন আছে না সমাজে এরকম? আমাদের সমাজ এমন আছে না? সমাজ ঠিক রাখতে হয় হুজুর। কি রাখতে হয়? সমাজ ঠিক রাখতে হয়, সামাজিকতা বজায় রাখতে হয়, পরিবেশ রক্ষা করতে হয়। যেই পরিবেশে যেটা হুজুর আমরাও করতে হয় সেটা। আরে নাদান, এই পরিবেশ তোমাকে মুক্তি দিবে না, সমাজ তোমাকে মুক্তি দিবে না। সমাজের ভিতরে যত কুচক্রী মহল আছে, সমাজের ভিতরে যত দুই নম্বরী আছে, সমাজের ভিতরে যত নেশা আছে, সমাজের ভিতরে যত বদ্দিন আছে, আমি আপনি সেই বদ্দিন দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওটা দূর না কইরা হুজুর আমগো সমাজে এটা চাই, এটা আমরা কেমনে বাদ দেই? বলে কে বলে না? হুজুর আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম, আমরা সমাজের মানুষরা এখানে কি আমরা অন্য কিছু করতে পারি? এইখানে সমাজ ব্যবস্থায় এত শরীয়ত টরিয়ত চলে না। কথা বলেন ঠিক কিনা? আসলে না নাই? আচ্ছা বলেন, সমাজ বড় নাকি আল্লাহর কোরআন বড়? আচ্ছা সমাজ বড় নাকি আল্লাহর রহমত বড়? সমাজ বড় নাকি আল্লাহর গজব বড়? আল্লাহর গজব যদি আয়ে সমাজ টমাজ সব সমান করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সমাজ মেনটেন করব আমরা রাসূলের সুন্নাত দিয়া, সমাজকে আমরা সাজাবো আখিরাত দিয়া, সমাজকে সাজাবো আমরা সালাম কালামে, সমাজকে আমরা সাজাবো মহব্বতের মাধ্যমে, কুসংস্কার দিয়া নয়, কুসংস্কার দিয়া নয়, গজব দিয়া নয়, গান বাদ্য দিয়া নয়, বেহায়াপনা দিয়া নয়, বেপরদা দিয়া নয়, আল্লাহর হুকুম দিয়া। কথা বলেন ঠিক কিনা? সমাজ, এই সমাজের ভিতরে যদি গজব আসে, সমাজের সবাই ঠিক থাকতে পারবো না। কথা বলেন পারবে না? দেখেন না কয়দিন আগে এক গজব শুরু হয়েছে, কি জানি এটার নাম দিছে, ঘুরি জানি উড়ায়, সাকরাইন। আমি প্রথম শুনলাম এটা সাকরাইন। আমি কি এটা আবার কোন মৌতের নাম? সাকরাইন। এই সাকরাইন ঢাকা শহরের এই যে ছাদের উপরে পাটি দিয়া, ডোল বাদ্য বাজাইয়া, নাচানাচি কইরা নারী পুরুষ একসাথে ঘুরি উড়াইতেছে, আনন্দ বের করতেছে। কই থেকে পাইলো এটা? ঘুরি উড়াইবো, এটার জন্য ডিজে পাটি দিয়া নাচানাচি করতে হইব। মাথার মধ্যে কিছু আছে না? হাই হাই, মানুষ দিন দিন এক একটা করে নতুন নতুন প্রথা বের করবে, আর আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর সমাজের কুপ্রথা। এই কুপ্রথাগুলো ওই জাহেলের যুগে ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল। আর ওই জাহেলিয়াতের যুগ পালন করার কারণে
নিজের মেয়েকে পর্যন্ত হত্যা করে দিয়েছে, একটু দিলের ভিতরে খারাপ লাগে নাই? কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে জাহালাত চলছে, সম্পদের জন্য বাবাকে খুন করে ফেলে, মাকে খুন করে ফেলে, নেশার টাকার জন্য সন্তানেরা বাবা মাকে আঘাত করে, বাবা মাকে খুন করে, তারপরে সন্তানেরা নেশা পান করে। বলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগের প্রথা আমাদের সমাজেও আছে না নাই? ওই সমাজ দূর করেছে আমার রাসূলুল্লাহর আদর্শ দিয়া, ওই সমাজ থেকে জাহালাত দূর করছে রাসূলের আদর্শ দিয়া। এই সমাজ থেকেও যদি জাহালাত দূর করতে হয়, এই সমাজের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আমার রাসূলের আদর্শ ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? দাহিয়া কালবি খালি কাঁদতেছে, খালি কাঁদতেছে, চোখের পানি কাঁদতেছে, ছাড়তেছে, কাঁদতেছে, কাঁদতেছে। সবাই আশ্চর্য হয়ে গেল, আরে কান্না বন্ধ করো। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার কান্না বন্ধ করব কেমনে? আমি আমার দিলের খবর জানি, আমি আমার অন্তরের খবর জানি, আমি যে কত বড় পাপী। কিভাবে আমার মেয়েটাকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, দুনিয়ার কোন মানুষ জানে না। রাসূল গো, আমি জানি, আমি জানি। আমি এসে দেখলাম আমার মেয়েটা এত সুন্দর, আমাকে আব্বু আব্বু করে বলে ডাকে, আমাকে বাবা বাবা বলে ডাকে। সন্তানটাকে আমার বুকের সাথে আমি জড়াইয়া নিলাম, তাকে আমি বুঝতে দিলাম না, কিন্তু আমার ভিতরে ছিল কুপ্রথা, কুমন্ত্র। আমার সমাজ রক্ষা করতে হবে, এই সমাজে মেয়ে সন্তান হইলে ভালোবাসে না। সেই জন্য আমার মেয়েটাকে আমি ফন্দি করে, বুদ্ধি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি গো রাসূল। আমার মন সেদিন একটু নরম হয় নাই। সাহাবীরা রে, তোমরা জানো না আমি কেমন করে আমি খুন করেছি। ও রাহমাতুন নবী, আমার মেয়েটাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি, এটা তোমরা জানো না। রাসূল গো, আমার স্ত্রীকে আমি বুঝাইলাম আমার মেয়েটাকে আমার সাথে দাও। আমার স্ত্রীকে আমি নিলাম, তারে আমি বুঝাইলাম আমার মেয়েটাকে নিয়ে আমি কোথাও যাই, বেড়াইতে যাই, ঘুরতে যাই। মাকে এক কথা বলেছি, আমার মেয়েটা আমার আঙ্গুলে ধরে ধরে আমার পিছনে পিছনে আসে, আর আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে, বাবা গো কোথায় যান, কোথায় যান? আমার মেয়েটাকে আমি বললাম তোমার নানার বাড়িতে তোমাকে নিয়ে যায়। আমার মেয়েটা আনন্দে নাচানাচি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু রাসূল গো সেই দিনও আমার মেয়েটা তখন পর্যন্ত বোঝে নাই তারে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমি আগ থেকে কবর করার জন্য, গর্ত করার জন্য আমার কোদাল আমি ভাউ করে রেখেছি। আমার মেয়েটাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, সমাজের প্রথা ঠিক রাখার জন্য, মেয়েটাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আগ থেকেই আমি কোদাল নিয়ে রাখছি, আমি সরঞ্জামাদি হাজির করে রাখছি। রহমাতুল লিল আলামিন, আমার মেয়েটাকে যখন, আমি তো ভাই চাইছি না, চাইছি আপনার ডিস্টার্ব করলেন দুইবার। আপনার চা খাইলে হ্যাগরে এক কাজ করে দেন, তুই তো চল ভাই। প্রত্যেক দিন আমরা, প্রতিদিন খোদার দিন 30 দিন, আপনারা মনে করেন এখানে বসে ওয়াজ করা এত সহজ? 10 মিনিট ওয়াজ করে দেখেন না, তলের উপরে সব ঘামিয়ে যাবেন না। খোদার দিন 30 দিন, প্রত্যেক দিন এইভাবে কথা বলতে হয় আমাদের। একটু সাইডে ফাইডে সাইড টক হইলে আমাদের মাথার এলোমেলো হয়ে যায়, সুরটা এলোমেলো হয়ে যায়, কথাটা এলোমেলো হয়ে যায়। এটা আপনাকে বুঝাইতে পারুন না। মার প্রসব বেন্দা যেমন বাপে বুঝে না, বক্তার দুঃখ শ্রোতারা কোনোদিন বুঝে না।
অনেক কঠিন। দেখেন না বক্তারা বেশি দিন বাঁচে না, কেরে জানেন? অগমহা, কথা বলা, রানিং করা, তিনটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ রহমত যদি বক্তাদের উপরে না থাকতো, বক্তারা এইভাবে বাঁচার কথা না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমি সময় তো নাই, আপনাকে তাবারক আছে, দোয়া আছে, আবার ঠান্ডা পড়ছে, তো সেজন্য আমি লম্বা সুরা কথা তো কইতে পারতেছি না। লম্বা সুরা কথার অন্যদিকে যাওয়ার কোনো সুযোগও নেই। এই কথাটা আমি সংক্ষেপে বলে এরপরে 8-10 মিনিট কিছু কথা বলে এরপরে মোনাজাত করে দিব। অসুবিধা আছে? কেউ কেউ যদি বলেন যে হুজুরে ওয়াজ বেশি লম্বা হয়ে যেতেছে গা, লম্বা হয়ে গেলে তো আর একটা বিপদ আছে। বিপদ কি জানেননি? তাবারক আবার ঠান্ডা হয়ে যাবো গা। তখন কইবে বিদায় কুমিল্লাতে এসে ওয়াজ করে আমাকে গরম তাবারক ঠান্ডা করে লাগছে। ওয়াজ তাবারক এটা ভালো জিনিস, একটা মেহমানদারি, এটা ভালো। শেষে যদি সবাই একটু খাবার দাবার করে, সবাই আমরা একটু খাবার দাবার খাইলাম, এটা ভালো না? আলহামদুলিল্লাহ, এটা ভালো। যারা এই ব্যবস্থাপনাটা করে, যাদের অর্থ শ্রম দিই একটু তাবারকের ব্যবস্থা করে, খাবার দাবারের ব্যবস্থা করে, আমি মনে করি এটা তাদের দিল থেকে করে আপনাদের জন্য মেহমানদারি। আল্লাহ যেন মেহমানদারিটা কবুল করে, বলেন আমিন। দাহিয়া কালবি কান্না করে, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করে, কান্না তার থামাইতে পারে না। দাহিয়া কালবি, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খারাপ মানুষ অতটুকু জানেন, কিভাবে আমি খারাপ করেছি আপনি জানেন না। রাসূল গো, সেই গুনাহকে আল্লাহ ক্ষমা করবে কিনা? নবীজির কাছে দাহিয়াতুল কালবি বলা আরম্ভ করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আমি আঙ্গুলে ধরে ধরে যখন নাকি আমি নিয়ে যাই, আমার মা আমাকে জিজ্ঞেস করে, আমার মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, বাবা আমরা কোথায় যাব, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? তখন আমি বললাম তোমার নানার বাড়িতে নিয়ে যাই। যখন নানার বাড়ির কথা শুনেছি, আমার সুন্দরী জামিলা মেয়েটা আনন্দে নেচে নেচে আমার সাথে যাইতেছি। নবীগত তখনও আমার তার জন্য মায়া হয় না, তখনও তার জন্য আমার দয়া হইতেছে না। আমি আস্তে আস্তে করে যখন সামনে গেলাম, সামনে আমার যন্ত্রপাতি রাখা ছিল, মাটি করার জন্য কোদাল রাখা ছিল। আমার কোদালটা আমি কাঁধে নিলাম। আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে, বাবা এই কোদাল দিয়ে আপনি কি করবেন? বলে বাগানে যাব, সেখানে যে আমরা মাটি টাটি সরাবো, বাগানের কাজ কাম করবো। আমার মেয়েটা আনন্দে নাচানাচি করি, আমার অন্তরের ভিতরে আমার মেয়েটার জন্য তখনও কোনো মায়া হয় না, মায়া হয় না। ওগো রাহমাতুল লিল আলামিন, নবী আমার দিলটা এত বড় কঠিন, এত বড় শক্ত। আমার মেয়ে আমার সাথে এত আনন্দ করতেছে, মক্কার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী মেয়ে ছিল, সেই জন্য তার নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা মানেই হলো সুন্দর, ফুটফুটে চাঁদের হাসি তার চেহারার মধ্যে হাসতো। আমার সেই মেয়েটাকে আমি নিয়ে গেলাম গো রাসূল। আমি যখন নাকি মাটি সরায়া গর্ত করলাম, গর্তের মাটিগুলো আমি সরাইতেছি, আমার দাড়ির মধ্যে মাটিগুলো লেগে যায়। আমার ছোট মেয়েটা আমার দাড়ি থেকে মাটিগুলো সরায়া দেয় আর বলে, আব্বু এত কষ্ট করে কেন তুমি গর্ত করতেছো, কারণ কি? তারপরও আমার মেয়ের জন্য আমার মায়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি সরাইতেছি, গর্ত করতেছি, এক পুরুষ পরিমাণ আমি গর্ত করে ফেলেছি। আমার মেয়ে আমাকে বারবার জিজ্ঞেস করে, বাবা এত বড় গর্ত করতেছেন কেন? এত বড় গর্ত করার কারণ কি? এত গর্ত করতেছেন, এত বড় করার কারণ কি?
আমি আমার মেয়েটাকে বিভিন্ন সলসাতুর দিয়া বুঝাইলাম, এখানে গাছ লাগাবো, এটা করবো, সেটা করবো। গর্ত করা যখন শেষ, আমার মেয়েটার দুইটা হাত পা আমি বাঁধা শুরু করলাম। তখনও আমার মেয়েটা কান্নাকাটি করতেছে, বুঝতেছে না তাকে জানে আমি মেরে ফেলবো। ওগো রহমাতুল লিল আলামিন, আমার মেয়েটাকে আমি দুইটা পাও একসাথে বেঁধে ফেললাম, হাতটাও যখন বেঁধে ফেললাম, আমার মেয়েটাকে আমি যখন নাকি ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফালাইলাম, তখন আমার মেয়েটা একটা চিৎকার মেরেছে, জবান দিয়া বলতেছে, ওগো বাবা আমি বুঝে ফেলেছি, এখন আমি বুঝে ফেলেছি তুমি আমাকে শেষ করে দিবা। রসুল গো, আমার মেয়েটা দুইটা হাত ছাড়াই দিয়েছে, এইভাবে আমি জাবরা ধরিয়া হাতগুলো বেঁধে ফেলেছি। আমার মেয়ে হাউমাউ করে কবরের ভিতরে পড়ে পড়ে কান্দে। আমার কাছে একটু মায়া হয় না, দয়া হয় না। আমার মেয়েটা আমাকে বলতেছে, বাবা আমি বুঝে ফেলেছি, এতক্ষণ আমি বুঝতে পারি নাই তোমার সল সাতুরি আমি বুঝি নাই। বাবা গো, তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা, তুমি আমাকে মেরে ফেলবা। ও বাবা, আমি দুনিয়াতে তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমি সমাজে মুখ দেখাবো না, তোমার সাথে আমি থাকবো না, আমি অন্যত্র চলে যাব, আমি ভিক্ষা করে খাবো, তারপরেও তোমাকে বাবা বলে আমি ডাক দিব না। তুমি আমাকে এইভাবে নির্যাতন করে করে তুমি আমাকে মায়েরও না। আমার রসুল গো, আমার দিলে তারপরেও দয়া হয় না। আমার মেয়েটা যখন বাঁচার জন্য চিৎকার করেছে, আমি দূর থেকে একটা পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত করেছি। আমার জীবন্ত মেয়েটা হাউমাউ করে সেখানে কান্নাকাটি করছি, আমার দিলের ভিতরে তার জন্য মায়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত জঘন্য, এত পাপী দুনিয়াতে আর একজন নাই। রসুল, আমি কলমা পড়ে মুসলমান হয়েছে, আর আমার মেয়ের হত্যার কথাটা যখন মনে হয়, আমার মনে হয় আল্লাহ আমাকে জান্নাত দিবে না, আমি জান্নাত পাবো না। আল্লাহ ডাক দিয়া কয়, এ পয়গম্বর, তারে জানায়া দিন ইসলাম গ্রহণ করার পর সে যেন এমন না করে। এখন থেকে যদি ভালো হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার উপরে রহমত দান করব। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে গ্রহণ করে ফেললাম, রসুলের হাতে হাত রাখলাম, আমার পয়গম্বরের সাথে আমার জীবন কাটাবো, আর কোনোদিন আমি এমন করব না। দাহিয়া কালবি ইসলাম গ্রহণ করার পর মানুষ মারবে তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত সে মারে নাই। আল্লাহু আকবার, আল্লাহ জানাই দিয়েছেন। আরে মানুষ, দাহিয়া কালবিকে এত কঠিন দিল, এত বড় সন্ত্রাসী, এত খারাপ হয়েছে, আল্লাহ দেখাই দিছে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আখিরাত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া যারা চলবে এরা সন্ত্রাস হবে, এরা ডাকাত হবে, এদের দিলে কোনো মায়া থাকবে না। কোরআন নিয়ে যারা চলবে, হাদিস নিয়ে যারা চলবে, আখিরাতের ভয় করে যারা চলবে, মানুষ খুন করবে তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত তারা খুন করবে না। কথা বলেন ঠিক কিনা? যে কিছুদিন আগে কেরানীগঞ্জের একটা মর্মান্তিক ঘটনা আপনারা শুনেছেন না? বলেন, মানুষ কি মানুষকে এইভাবে মারতে পারে? বলেন না পারে? কেন পারলো? কারণ কি? তারা পারছে, এটি নেশা করে, এটি মদ খায়, জুয়া খেলে, নারীবাজি করে, জিনা করে, আর তারাই মানুষকে খুন করে। কথা বলো ঠিক কিনা? সমাজ এমন কেন হইল? আমাদের এই সমাজটা এমন কেন হইল? আপনাদের এলাকার চেয়ারম্যান সে আক্ষেপ করে বলে, হুজুর যত বিয়া হয় তার চেয়ে বেশি তালাকনামা হয়। আরে ভাই, কেন এমন হইল? কেন? কারণটা কি? কারণ আছে, আপনি খুঁজে দেখেন তারা কি ভালো করে কোরআন পড়ে, ভালো করে নামাজ পড়ে, ভালো করে ওযু করে, ভালো করে আল্লাহ মানে, আল্লাহর বিধান মানে? না, মানে না। এই সমাজের যুবক যারা আছে প্রত্যেকটা
যুবকের চরিত্র নষ্ট হওয়ার পিছনে আমি বাবা মা দায়ী হয়ে গেছি। অনেকে বলে হুজুর ফুলাফাইনের ওয়াজ করেন, একটু ফুলাফাইন যেন ভালো হয়, ফুলাফাইন কথা শোনে না, ফুলাফাইন আইলা জেল্লা চলে, ফুলাফাইনটা কথাই শোনাইতে পারি না। আমি বলি এই সমাজের একটা যুবকেরও কোনো দোষ নেই। বিশ্বাস হয় না আপনার? এই বিশ্বাস হয় না আপনার? পোলার কোনো দোষ নাই, মেয়ের কোনো দোষ নাই, ছেলের কোনো দোষ নাই। আমার দেশের যুবক জন্ম হয়ে দেখতেছে আমার বাবায় সিগারেট খায়, আমার কাকায় খায়, আমার দুলাভাই খায়, পর্দাইনা খায়, চেয়ারম্যানে খায়, মেম্বারে খায়, আমার যে টিচারে পড়াশোনা করায় ওই টিচারও সিগারেট খায় ক্লাসের ফাঁকে ফাঁকে। কথা বলেন ঠিক কিনা? সে চিন্তা করে এটা যদি খারাপ হইতো তো আমার যে মাস্টারে পড়ায় সে মাস্টারেও খায়, আমার যে জন্ম দিয়েছে আমার বাবাও খায়, তাহলে এটা এত খারাপ না, আমারও খাওয়া চলে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে কিছু অথর্ব পিতামাতা আছে, গাধা কিছু অভিভাবক আছে। সন্তান এখন বাজারে যেতে পারে, বলে আবুল রে আব্বা বাজারে যাও, বলে হ্যাঁ আব্বা বাজারে যাই, 50টা টাকা নে, আমার জন্য 5টা গুল্লিপ নিয়ে আইস। যেই সন্তান বাবাকে দিয়া বাজার থেকে গুল্লিপ সিগারেট আনায়া খাইতে পারে, তোর মতো গাদায় বাবা হওয়ার কোনো যুক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? পুলায় তো বাজার থেকে বাবারে সিগারেট আইনা দেয়, প্রত্যেকদিন আইনা দেয়, আর রাস্তায় মনে মনে ভাবে খোদা জন্ম হওয়ার পর থেকে দেখতেছি আমার বাবা এই গুল্লিপ খায়, ব্যানসন খায়, এটার মধ্যে খোদা কি ভিটামিন দিয়া রাখছো রে খোদা? তো যেই খাবার আমার বাবায় খায়, দুলাভাই খায়, চাচায় খায়, মাস্টারে খায়, ডাক্তারে খায়, এটা তো আমারও খাইতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন কি শুধু পোলা পেনে খায়, মাইয়ারাও সিগারেট খায়। আচ্ছা এই ছেলেটা যদি সিগারেট খায় তাহলে সিগারেট খাওয়া তার শিখাইলো কে? কথা কয় না, শিখাইলো কে? বাবার জন্য বাজার থেকে 5টা আনে, আর মাঝে মাঝে চিন্তা করে আর নিজেতে তো টাকা নাই, তো বাবার আইনা 60টা দেয়, আর একটা হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেল কইরা চিন্তা করে এটা খামু কই, মুরব্বীর সামনে ধরাইলে তো ছটকনা দিব। এখন ফুলা এটা দেখছে নিরাপদ জায়গা হইলো আমগো স্কুল ঘরের পায়খানা। ফুলা এখন এটারে স্কুল ঘরের পায়খানার ভিতরে যায় শীতকানি লাগায় ফেটল মিস দিয়ে এখন সিগারেট খাইতেছে, আরামে টানতেছে। বলেন স্কুল ঘরের ভিতরে তোমার পোলায় সিগারেট খাওয়া এটা কার থেকে শিখেছে? জোরে কয় না, কার থেকে শিখছে? লজ্জা লাগে? তো এখন সিগারেট খায়, কদিন পরে ডাইল খাইবো, এরপরে ফেন্সি খাইবো, এরপরে ট্যাবলেট খাইবো, এরপরে বাবা খাইবো, বাবা খাইয়া আব্বা রাইয়া বাপ ডাইবো। তো ফুলাডারে খারাপ করলো কে? এই কথা কোন খারাপ করছে কে? বলে হুজুর ফুলায় যা চাই আমরা তাই তো দেই, হুন্ডা কিনা দিছি, পড়ার বেতন দেই, টিউশনির বেতন দেই, এত দেই, এই দে হেডা দে। ভাই সাহেব যে জায়গায় ব্যথা ওই জায়গায় মলম দেন নাই, আরেক জায়গায় দিছেন, সেই জায়গায় মলম দিলে ব্যথার জায়গা ভালো হইতো না। কথা কোন ঠিক কিনা? এই সমাজ নষ্ট হওয়ার পিছনে একজন যুবক যুবতীর দায়ী নয়, এই সমাজের প্রতিনিধিরা দায়ী। এই সমাজ যারা পরিচালনা করে তারা দায়ী। এই সমাজের শিক্ষিত সুধীজন যারা আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেম্বার, চেয়ারম্যান, বাবা মা, তারা এই সন্তানদেরকে খারাপ করেছে। কথা বলো ঠিক কিনা? আমার দেশের যুবক কেন খারাপ হবে? যুবককে নিজে নিজে আইসা সিগারেট খাওয়া শিখছে না বড় ভাইয়ের তো শিখছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ হন আর বেজার হন, আমার কোনো অসুবিধা নাই। নষ্ট হয়ে গেছে সমাজ। কেউ বলে যে হুজুর মহিলারা স্বামী বিদেশে থাকে আর মহিলারা এদিক দিয়ে স্বামী সাইরা আরেকজনের কাছে ভাগ্যা যায়। আজগা কয় অটোওয়ালার লগে গেছে গা, দোকানদারের লগে গেছে গা, তো গেছে কে রে? তোমার বউ আরেক বেটার লগে ভাগ্যা যায়, এত আরেক বেটাই কি করবো? তুমি দেখো না কেন? কথা কোন ঠিক না? এখন হুজুর কি করবো? পরিশ্রম করতে হয়, বিদেশ যাইতে হয়। আপনি সিস্টেম করেন এমন বিদেশ যান বছরে যেন একবার অন্তত পক্ষে বা 2বার অন্তত পক্ষে বিদেশ থেকে বাড়িতে আসতে পারেন, না হলে এই বিদেশ যাওয়ার কোনো দরকার নাই। ডাইল ভাত খাই আলহামদুলিল্লাহ এনেই ভইরা থাকেন, বউ ঠিক থাকবো, পোলাও ঠিক থাকবো, নিজেও ঠিক থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর মহিলাও এমন কিছু খারাপ, জামাই যারা সৌদি আরব গেছেন, আমারে আল্লাহ
দেশের বাইরে 4টা রাষ্ট্রের নিচে, সৌদি, দুবাই, কাতার, ইন্ডিয়া। ইন্ডিয়া তো বাংলাদেশের মতোই। দুবাই, সৌদি, কাতার গিয়া দেখলাম, হায় রে মরুভূমি, মরুভূমির দিকে তাকাইলে মাথা ঘুরা জায়গা। এই মরুভূমির ভিতরে এদিক দিয়ে কোনো দিক দিয়ে মানুষ নাই, জনশূন্য মানব এলাকা, মানবহীন এলাকা। এই মরুভূমির ভিতরে হুইরা বাঙালিরা ওট রাখতেছে, সেই মরুভূমিতে হুইরা হুইরা কাজ করতেছে। হেরা ওখান থেকে মরুভূমিতে পুইরা হার বাইঙ্গা চেহারাটারে কালা কইরা 22 টাকা পাঠায়, আর ওই লোকের বউয়ে এইখান দিয়ে ওই টাকা ভাইয়া সিরাজ দিখান মার্কেটে যায় মস্তানি করে। হায় রে দুঃখ। উনি ম্যাডামে বুঝে না, ওনার সারে যেন কেমনে টাকা ভাড়ায়। কথা কোন ঠিক কিনা? যেই স্বামী, যেই স্ত্রী তার স্বামীর সম্পদের পাই টু পাই আমানত হিসাব কিতাব না রাখবে, স্বামীর আমানতের টাকার হিসাব যদি স্বামীর কথা ছাড়া, স্বামীর কামাইয়ের টাকা যদি স্ত্রী স্বামীর কথা মতো ছাড়া এটা খরচ করে বাপের বাড়িতে পাঠায়, এখানে সেখানে যায়, এই মহিলার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই মহিলা জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। হার ভাঙা পরিশ্রম। আরে আপনি, আপনার স্বামী বিদেশ থাকে, তো রাতের বেলা শুয়ে শুয়ে আরেক বেটার লোকে সেটিং করার দরকার নাই, স্বামীর লোকে করেন না, স্বামীর সাথে করেন না। আপনার স্বামী কালা হোক, হ্যাঁ তো আপনার জন্যই কালো হয়েছে, মরুভূমি খুইরা হের সাথে কথা কন না, হের সাথে রসের কথা কইয়া, হের সাথে সেটিং কইরা আপনি সময়টা পার করেন না। হের সাথে কথা কইয়া যদি আপনি রাতের বেলা মজা করেন, আল্লাহ সেখানে সওয়াব দান করবে। কথা বলেন ঠিক কিনা? আর এমন করে দেখে তো ফোলাফাইনও খারাপ হইতেছে, মা বাবার কারণে খারাপ হইতেছে, সন্তানগুলো খারাপ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ফোলাফাইন এখন ইমন খারাপ। এই বাবা, এই রাহেন একটা, আরে আপনি মুরব্বী মানুষ, আপনি শুরু করছেন। ফোলাফাইন শেষ, দোয়া করবো, এখনই দোয়া করবো। পোলাপাইন এখন এমন খারাপ হয়েছে, পোলাপাইন খারাপ হয়েছে ডিজিটাল যুগের খারাপ। আমি বুড়া মানুষ, আপনি বুড়া মানুষ, আপনি যত চালাক সিটার হন, এই যুগের ডিজিটাল পোলাপাইনটা যে চালাক বানাইছেন, হেগো চালাকির সাথে আপনি পারতেন না। কথা কোন ঠিক কিনা? কেমনে পারবো? এই পোলাপাইন ঠিক ঠিক করিস না, তোরা খারাপ ঠিক করিস না। হ্যাঁ, কত ঠিক ঠিক খায়, এমন খারাপ হয়েছে। স্কুল কলেজগুলো, আমার দেশের স্কুল কলেজগুলো, আরে আমি চেয়েছিলাম আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো, আমি হুজুর হয়ে আমি চেয়েছিলাম আমার মেয়ের আমি ডাক্তার বানাবো, যত টাকা লাগে ইনশাল্লাহ ব্যবস্থা আছে, ডাক্তার বানাবো। কিন্তু আমার মেয়েকে ডাক্তার বানানোর জন্য আমি ভালো কোনো শিক্ষাঙ্গন পাই নাই। আমি দেখেছি, খবর নিয়ে আমি দেখেছি, আমার মেয়েকে যদি আমি কোনো কলেজে ভর্তি করাই, কোনো স্কুলে ভর্তি করাই, কোনো গার্লসে ভর্তি করাই, সেখানে আমার মেয়ে সতীত্ব ঠিক রাখতে পারবে না। সেজন্য আমার সিদ্ধান্ত আমি ঘুরিয়ে ফেলেছি, ডাক্তার বানানোর দরকার নাই, সতীত্ব নিয়ে, ঈমান আমল নিয়ে যেন আমার মেয়ে কবরে যেতে পারে, সেই জন্য আমি সিদ্ধান্ত ঘুরিয়ে এখন মাদ্রাসায় ভর্তি করাই দিচ্ছি। পোলা তো খারাপ হচ্ছে কে? মেয়ে তো খারাপ হচ্ছে কে? আমাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিছি। সেই জন্য পোলাপাইন গুলো, ডিজিটাল যুগের পোলাপাইন মা বাবার কথা শোনে না, মেম্বারের কথা শোনে না, চেয়ারম্যানের কথা শোনে না, মুরব্বীদের কথা শোনে না, বেয়াদব হচ্ছে হচ্ছে, আর তাদেরকে আমরাই বেয়াদব বানাইছি। ফুলা একটা কথা কয় মাইয়ার লগে, ফিরিতের আলাপ, তো মা বাবা একটু খুব খুব টাইট। হ্যাঁ, চিন্তা করে আমার বাপে মাঝে মাঝে মোবাইল আমার হাত থেকে নেয়, আমার মাও আমার মোবাইলটা মাঝে মাঝে দেখে, মায়ের সাথে যে কথা কই নাম্বারটা কি দিয়ে সেভ করা যায়, বুঝছেন নি? হ্যাঁ, চিন্তা করতেছে যদি মায়ের নাম দিয়ে সেভ করি তো মায়ও পড়াশোনা জানে, মায়ও তো ধৈরা লাইব, ধৈরা তো ভিড়াইব। হ্যাঁ, করছি কি মায়ের সাথে অনেকদিন ধরে কথা কইতেছে, গভীর প্রেম হইয়া গেছে, এখন মায়ের নাম সেভ করবো কেমনে? হ্যাঁ, বুদ্ধি খুঁজে পায় না, বুদ্ধি খুঁজে বার করছে, ব্যাটারির মোবাইলের মধ্যে লেখছে, মায়ের নাম লেখছে, আবার ওইটা আলকি দিয়ে নাম ঢালকি দেখি তো তারা মোবাইলটা। এখন ফুলা একটা বাদাইম্মা আর কি, তো বাদাইম্মার লগে আরেক বাদাইম্মা নিয়ে যোগ হয়েছে, মোবাইলে কথা কয়।
কথা কয়। এখন বাদাই মাই চিন্তা করে মায়ের নাম কি দিয়া লেখি, আব্বাই যদি মোবাইল চেক করে তো ধৈরা লাইব যে মায়ের লগে কথা কই। মায় অবফরা শোনা জানে আগের দিনের 8 পাস, আম্মায় যদি জানে যে মায়ের সাথে কথা কই তো চেঁচা দুইটা বেশি করে দিদি কইরা মোবাইলের ভিতরে বাটন মোবাইল, এর ভিতরে মায়ের নাম লেখছে ব্যাটারি ল। কি নাম লেখছে? মায়ের নাম কি? কথা কয় না দি। এই ওয়াজটা করা আমার ঠিক হইতেছে না রে। পোলাফান শিক্ষা লাইব, পোলাফান এটা শিক্ষা লাইব রে। যাক কইতাম না, ফুলাই লেখছে মোবাইলের ভিতরে লেখছে মায়ের নাম লেখছে ব্যাটারি ল। এখন তো ফুলাই মোবাইল চার্জে দিয়া হ্যাঁ গেছে গোসলখানায় গোসল করতে, আর হের মায় ফাঁক ঘরের মধ্যে ফাঁক করে। এমনি মায়াই দিছে ফোন, তো গোসলখানাতে আর শোনে না, ক্রিং ক্রিং করে মোবাইল বাজতেছে। মায় ফাঁক ঘর থেকে দৌড়ে আইছে, আমার হোলারে এত রিং দেয় কে? আইয়া মোবাইলটা হাতে নিয়ে দেখে কি ব্যাটারি লো। মায় কর আবার আগের দিনে রেড পাস পড়াটোরা জানে তো, দেখছে মোবাইলে লেখা উঠছে ব্যাটারি লো। মায় করছে তাড়াতাড়ি করে আবার চার্জ দিয়া হোলার মোবাইলটা সুন্দর মতন দিয়া গেছে গা। তো আবার যায় ফাঁকশাক করতেছে, কিছুক্ষণ পরে হ্যাঁ তো গোসলই করতেছে, ফাঁকশাক করতেছে, আবার ক্রিং 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 করে আবার আওয়াজ হইতেছে, মোবাইল বাজতেছে। মায় কয় এত ফোন দেখে তারে। আবার আইছে, আইয়া মোবাইল হাতে নিয়ে দেখে হ্যাঁ লেখা উঠছে ব্যাটারি ল। মায় ভালো করে চার্জারটা লাগাইয়া আবার গেছে গা। তার মোবাইলে এত ব্যাটারি ল হয়ে থাকে, হ্যাঁ চার্জ টার্জ দেয় না, ভালো করে চার্জ দিয়ে আবার গেছে গা। আবার পরে আবার হোম দিছে, হোম দেখে গোসলখানাতে বাইর হো। গোসলখানাতে বার হইয়া কয় তোর মোবাইলে ব্যাটারি লক এর লেগে ভালো করে চার্জ দেই না রে, চার্জ হয় না কেরে? আল্লাহ আল্লাহ সারাইছে কুল বল্লাহ হইরা বুকের মধ্যে হু দিতেছে, আল্লাহ বাঁচছি, আল্লাহ তুমি বাঁচাইছো। মায় কয় তোর ব্যাটারি খালি ল উঠে কিল লেগা, ভালো করে চার্জ দে। আর হ্যাঁ মনে মনে হাসে, খোদা সিস্টেমটা সুন্দরই করছি। যত আপনি আপনার পোলা পাইন রে এই আধুনিকতা শিখাইয়া এরে যদি আপনি ভালো না বানান, পোলা পাইনের সিটারির সাথে কি বাপ মায় পারবে? কথা বলেন পারবে? এই যুগের পোলাদেরকে ভালো করার জন্য কয়েকটা তালিম আছে, বলবো শেষ কয়েকটা তালিম। 1 নম্বর তালিম, আপনি আপনার সন্তানকে বলবেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ পড়তে হবে। কোন বাবা, কোন মা, কোন সন্তানকে সন্ততিকে যদি এই আদেশটা না দেয়, আল্লাহর দরবারে বাবা মা জবাবদিহি করতে হবে। দেখবেন জুমার দিন আসলে পাকনা দাড়িওয়ালা দাদায় ছোট্ট একটা নাতি আছে, এই নাতিটারে আঙ্গুলো ধরে ধরে মসজিদে লইয়া যায়। আপনার দেশে নাই না? নাতিরে খুব যত্ন করে আদর করে মসজিদে নিয়ে যাইতেছে, কিন্তু নাতির বাপ মানে বুড়ার ফুলা যেটা হেডারে কিছু কয় না। হেডারে শুক্রবারে জুমার নামাজের দিন 2টা পর্যন্ত খালি ক্যারাম বোর্ড টপকায়, আছে না? নাই। কিন্তু দাদাই ছোট্ট নাতিটারে আদর করে মসজিদে নিতেছে, কিন্তু দাদার ফুলাডারে হেরে কিছু কয় না, নাতিটারে মসজিদে লয়ে যায়। নাতিরে মসজিদে নেওয়ার দায়িত্ব দাদার নয়, নাতিরে মসজিদে নেওয়ার দায়িত্ব হইল তার বাবার। কথা বলেন ঠিক কিনা? আর দাদার দায়িত্ব হইল এই সন্তানের বাবাকে মসজিদে নেওয়ার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কইব কেমনে? কয় না তো। কইব কেমনে? ফুলারে কইতো সাহস পায় না। ফুলায় বেতন পায় 2 লাখ টাকা। কয় লাখ? 2 লাখ। তো ফুলারে কইলে যদি খাওয়ান খোরাক বন্ধ করে দেয়, এর জন্য বুইরাই ফুলারে নামাজের কথা কয় না, খালি নাতিডারে আদর করে করে মসজিদে লইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার যে দায়িত্ব, আপনার যে দায়িত্ব, স্বামীর যে দায়িত্ব, স্ত্রীর যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন। আদায় করবেন তো দায়িত্ব? বলেন দায়িত্ব আদায় করবেন তো? 1 নম্বর দায়িত্ব হলো ইমানের পরে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে। কয় জায়গায়? আমি যত বড় হুজুর হই, আপনি যত বড় ফাক্কা মৌলবী হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এই হন সেই হন, যদি দেখেন ওনার নামাজ ঠিক নাই, উনি হুজুর না, বুজুর্গ না, উনি 2 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ফির বাড়িছে দেশ, কিছু কিছু ফির বাড়িছে,
এরা বলে নামাজ রোজা লাগবো না, আমারে মুরগা দিবি, আমারে খাসি দিবি, আমারে গরু দিবি, এটা দিবি হেডা দিবি, আমি খাইয়া খাইয়া রাক্ষসের ফুলমু, আর তগরে হাসরের ময়দানে ফারাইয়া তরাইয়া সরাইয়া ব্যস্ত লইয়া যামু, তখন নামাজ রোজা লাগতো না। এমন পীর আসেনি দেশে কিছু। আপনি মনে করবেন শয়তান তো খুঁজা পাইবেন না, এটা ওই কি, এটা ওই। আরে নামাজ ছাড়া যদি আল্লাহর ভাবা যাইতো, আমার রসুল এত নামাজ পড়তো না। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, কথা বলো ঠিক কিনা? নবী যদি শেষ বয়সে দুই সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে যে যদি আল্লাহর রসুল আল্লাহকে সাজদা দিতে পারে, তুই কোথাকার পীর, তুই কোন দেশের পীর? বৃদ্ধ বয়সে আমার রসুল আল্লাহর সাজদা দিয়েছে, আর তুই যদি বলস সাজদা লাগবে না, নামাজ পড়া লাগবে না, তোর মতন পীরও আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই যে মাহফিলটা দিয়েছে, ব্যবস্থাপনাটা করেছে, আপনারা খুশি না বেজার? এরকম মাহফিল প্রতি বছর বছর হোক, আপনারা চান নেই? চান। এই যে এতক্ষণ আপনাদের এখানে বসায় রাখছে, এতক্ষণ যে আপনাদের এখানে বসায় রাখছে, আপনারা কি সওয়াব হয় নাই? আচ্ছা, সওয়াব না হোক, কোনো গুনাহ হয়েছে? কেউ গুনাহ করছেন? পিছনে বিড়ি টিড়ি খাইছেন, গালিগালাজ করছেন? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আজকের মাহফিলের উসিলায় আপনারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ মাহফিলকে তুমি সাফল্যমণ্ডিত করো, বলেন আমিন। আল্লাহ যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে, এই সহযোগিতা আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দাও, বলেন আমিন। তাহলে এই মাহফিল যেন প্রতি বছর হয়, এবছর হয়। খরচ আছে না কিছু? তাহলে মাশাআল্লাহ দিলে যারা একটু শরীক থাকবেন, আমার কম আছে কম দিয়ে শরীক থাকবো, আমার বেশি আছে আমি বেশি দিয়ে শরীক থাকবো, এমন যদি কেউ থাকেন সংক্ষেপে আপনারা বলতে পারেন বা দিতে পারেন যে হুজুর আমি 1000, 2000, 3000, 5000, 10000, 50000, 20000 আমি দিব। এমন আছে কেউ? আছে? এই মাহফিল হোক, আপনারা চান না? তো চাইলে কি চোখ দিয়ে চাইলেই হবে নাকি টাকা টাকা দিতে হইব? হ্যাঁ বলেন যে আমি হুজুর 10,000, 20,000, 50,000, 1000, 2000, 3000, 5000 দিব, এমন আছেন কে? বলেন। ভালো কাজে সম্পৃক্ত থাকেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? দুলাল মির্জা। 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে আর কি আছে বলুন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, বেশি লম্বা সুরে কালেকশন হবে না, অল্প কালেকশন। বলুন মাশাআল্লাহ। জি, আল্লাহ সবার দান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ হায়াতে দান বরকত দান করেন, বলেন আমিন। গিয়াসউদ্দিন ভাই 3000 টাকা দিয়েছেন, আল্লাহ আপনি তার দান কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। কে? কত? মিলন হাওলাদার 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আর কি আছে বলেন? ও জায়গা দি সোহাগ মির্জা মেম্বার, বয়রাগাজীর মেম্বার, কত? 5000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরে মেম্বার হয়ে 5000 দিয়ে দিচ্ছে, বলেন না আমিন। কত মেম্বার মহিলাগো গান হই না নাই শুই না খালি টাকা দেয়, আর এই মেম্বারে ওয়াজের টাকা দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছে? মেম্বার কেউ দেয়? একজন না আরো আছে? চেয়ারম্যানে দিয়ে গেছে নি কিছু? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাড়াতাড়ি করেন, যান। মাশাআল্লাহ। কি বাবা নাম কি? মুসলিম মির্জা 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করেন, বলেন আমিন। আর কে আছে বলেন? বলেন। মা বোনেরা আসেনি? এরা তো মাশাআল্লাহ 5 টাকা 10 টাকা দিলে 1 টাকা বরকত বেশি, 1 টাকা অনেক টাকা হয়। মাশাআল্লাহ, দেন, কবুল করেন, বলেন। আসেনি মা বোনদের ছোট ছোট বাচ্চা পাঠাই দেন, টাকা দিব হেরা। হ্যাঁ যান, রুমাল দেন আপনার, আমি দিব রুমাল, যান না আপনারা, তাড়াতাড়ি করেন, যান। মাশাআল্লাহ। যার অল্প আছে